আমাকে মদিনায় ওলামারা তারা আমাকে দাওয়াত দিলেন 3রা রমজান, আমাকে ইফতার মাহফিলে দাওয়াত দিলেন মদিনা শরীফের কিছু ওলামারা। সেখানে ইফতার করার পর মদিনা শরীফের ওলামারা আমাকে প্রশ্ন করলেন, গত 1999 সনে 17ই আগস্ট তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা? আমি বললাম যে ভূমিকম্প হয়েছে এই পর্যন্ত জানি, এর আবার কারণ কি? কারণ তো আমি জানি না। তারা আমাকে কাগজপত্র দিলেন, কম্পিউটার টিপে বাটন টিপে ইন্টারনেট থেকে পেপার বের করে আমাকে দেখালেন। ওই দিন ছিল তুরস্কের নেভাল ডে। তুরস্কের নেভাল ডে উপলক্ষে তারা একটা বিশাল 5 স্টার হোটেলের নিচে বড় একটি ক্লাবে 30 জন আমেরিকান জেনারেল, 30 জন টার্কি জেনারেল, 30 জন ইসরায়েল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে। আরো শহরের এলিট পিপল যারা আছে, ভিআইপি সিআইপি ধরনের লোক, এরা সব একত্রিত হয়েছে। গান হবে, ফুর্তি হবে, নাচ হবে, মদ হবে এবং এর সাথে যা আছে তাও হবে। শুরু হয়েছে নাচ গান, শুরু হয়েছে মদের তুফান। একজন টার্কি জেনারেল তার ক্যাপ্টেনকে ডেকে বলছে, এই ক্যাপ্টেন, একজন কোরআন শরীফ নিয়ে আসো। ইহুদি মেয়েরা এবং টার্কি মেয়েরা নাচতেছে, কাপড় কারো আছে, কাপড় কারো নাই। এই পরিবেশে সুবহানাল্লাহ কইলেন, নাউজুবিল্লাহ কর, সুবহানাল্লাহ কইলেন। এই পরিবেশে কোরআন শরীফ, ক্যাপ্টেন ভয় পেয়ে, কিন্তু উপায় নাই, জেনারেল অর্ডার দিচ্ছে, দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে আসছে। জেনারেল বলছে, বের করো সূরা আল হিজর 9 নম্বর আয়াতটা বের করো। বের করো, পড়ো কি লেখা আছে। ক্যাপ্টেন পড়ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে লেখা আছে, কি লেখা আছে? লেখাটা পড়ে শোনালো, অর্থ করো, ব্যাখ্যা করো। ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে, কয় যে আমি অর্থ বাক্য কিছুই জানি না। জেনারেল বলছে, আমার কাছে শোনো, এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে, এই কোরআন যিনি নাযিল করেছেন তিনি বলছেন যে কোরআন নাযিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব। এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাযিল করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেমনে হেফাজত করে আমি দেখবো। এই বলে মদের বোতল ভাড়ায় দিয়া 2 হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো। 2 হাতে কোরআনের পাতা ছিঁড়ে উলঙ্গ ড্যান্সরত মেয়েদের পায়ের তলায় কোরআনের পাতা ছড়াই দিল। মদের ছড়াছড়ি, উলঙ্গ নারীদের নৃত্য চলছে কোরআনের পাতার উপরে। আর জেনারেল বলছে, আল্লাহ কোথায়? ক্যাপ্টেন ভয়তে আল্লাহু আকবার বলে দৌড় মেরেছে। ক্যাপ্টেন সাক্ষাৎকারে বলেছে যে আমার মনে হচ্ছিল যে গজব তো এখনই আসবে, কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম, ক্যাপ্টেন বলছে, আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে। একটা বিকট আওয়াজ হলো, একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানের তালা ফেটে গেল। জমিন প্রকম্পিত হলো। মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্পে 50,000 লোক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সেই ক্লাব ধ্বংস হয়ে নদীর ভিতরে চলে গেল। ডুবুরিদেরকে নামানো হলো। পরে ডুবুরিরা নেমে লাশগুলি উদ্ধার করলো। তার মধ্যে 300 জোড়া লাশ পাওয়া গেছে জেনায় রত। আল্লাহ আছে না নাই? আছে না নাই? কোরআনের সাথে থাকো। কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের সাথে যারা থাকবে, যদি জিরো হও আল্লাহ হিরো বানাবেন। আর যত হিরোরা কোরআনে বাধা দিবে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবেন। মানুষেরা ঘৃণায় শুধু নিক্ষেপ করবে। কোরআন কয় একর? 6 একর জমিনের উপরে মুসলমানেরা মসজিদ বানাইছে। সেই মসজিদের ভিতরে এখন 14টা গির্জা। মুসলমানদের মসজিদগুলি শরাবখানায় পরিণত হয়েছে। মুসলমানদের মসজিদ। আল্লামা ইকবাল এই স্পেনের অলিতে গলিতে হেঁটেছেন আর চোখের পানি ফেলে বলেছেন, आए गुलिस्तान उंदलुस वो दिन है याद तुझको था तेरी डालियों में जब आशियां हमारा। हे स्पेনের অলি গলি, নিশ্চয়ই সেদিনের কথা তোমার মনে থাকা
থাকা স্বাভাবিক। যেদিন তোমার অলিতে গলিতে রাস্তায় রাস্তায় মুসলমানদের পদচারণা হতো, কর্ডোবায় কানাডায় মুসলমানরা যখন বিশ্বাস করত, গবেষণা করত, তাম দুনিয়ায় মুসলমানেরা শান্তি প্রতিষ্ঠা করেছিল। আর আজ সেই জায়গায় ইসলামের সাথে না থেকে কপাল পুড়েছে মুসলমানদের। মুসলমানেরা সেই ঐতিহ্য ভুলে গেছে। আল্লামা ইকবাল বলছেন, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশীরো সেনা আউয়াল তৌসুর বাবাখির। এসো আমি তোমাদেরকে এই জাতির ভাগ্যের উন্নয়নের কথা শোনাই। এই মুসলমান জাতির হাতে যতদিন কোরআন ছিল, শমশির ছিল, ততদিন গোটা পৃথিবী পায়ের উপরে মুসলমানদের চুমা খেয়েছে। আর কোরআন শমশিরের পরিবর্তে যখনই মুসলমানদের হাতে গান বাজনা এলো, সারে গামা পাদানিসা এলো, সারিন্দা এলো, গিটার এলো, তবলা এলো, তখন থেকে মুসলমানদের পতনের যুগ শুরু হয়ে গেল। আরে মুসলমান, সারা দুনিয়া শুধু মানুষ পৃথিবী দুকে মর্যাদার আসন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাকের ওয়াদা। তোমরা মুসলমান হও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি মুসলমান হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য কাফেরের উপরে বিজয়ী করে দেব। মুসলমান হও। মদ ছাড়ো, জেনা ছাড়ো, জুয়া ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, ব্যভিচার ছাড়ো, সত্যিকারের মুসলমান হও। আমরা কি দায়িত্ব নেব আমাদের সন্তানদের? জোরে বলেন, দায়িত্ব নেব। আমরা প্রত্যেকে আমাদের মেয়ে এবং ছেলের জন্য দায়িত্ব নেই। কাউকে খারাপ হতে দেব না। যারা ড্রাগ এডিক্টেড হয়েছে তাদের সাথে আমার ছেলে মেয়েদের বন্ধুত্ব করতে দেব না। যারা ড্রাগ এডিক্টেড হয়েছে, যারা বোমাবাজি করে, রাস্তায় রাস্তায় শাউটিং করে, চিল্লায়, মারামারি করে, ওই সব ছেলেদের মেয়েদের থেকে আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করব। এ দায়িত্ব কি নেবে? আর যেসব ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, পথে দেখা হলে, মেয়েটার সাথে দেখা হলে বলবেন, মা তোমার এইরকম চলা উচিত না, মা তুমি ভালোভাবে চলো। ছেলেকে দেখবেন, বাবা ভালো হয়ে চলো। সকলকে উপদেশ দিয়ে ভালোর পথে ডাকবেন, কল্যাণের পথে ডাকবেন, আল্লাহর পথে ডাকবেন। রাজি আছেন কি সবাই? এই যেমন ইসলামিক ফোরাম ইউরোপ বিরাট খেদমত করতেছে, আলহামদুলিল্লাহ।